আমরা কুমিল্লার মানুষ আসলে একটু পাগলা টাইপের। বাইক ভাড়া বাইক ভাড়া হচ্ছে আমরা আসলে প্রবাসীদেরকে নিয়ে যারা যেখানে কাজ করে আমরা ট্রাই করি সবসময় তাদেরকে সাপোর্ট করার জন্য। আর কুমিল্লার ছেলে হিসাবে আজকে আমরা বাংলাদেশে প্রথম দেখছি আপনারা যারা প্রবাসী আছেন বিদেশ থেকে বাংলাদেশে আসবেন চিন্তা করছেন আইরে একটা বাইক কিনবো দেশে গিয়ে বউ নিয়ে ঘুরবো, হ্যাঁ 1 মাস 2 মাস 3 মাস লেট করেন দেশে আসতে, এখন আর লেট করতে হবে না, আপনি আর বাইকও কিনতে হবে না, সরাসরি কুমিল্লা এই যে আমাদের বাইক বাইক ভাড়াতে চলে আসেন। আপনি কিন্তু এখানে এই বাইক গুলো আমাদের পিছনে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে, আপনি এখান থেকে বাইক গুলো ভাড়া নিতে পারবেন, আপনি আর কিনতে হবে না। বিদেশ যাওয়ার সময় আইসা নিবেন, যাওয়ার সময় আবার এটা জমা দিয়ে যাবে, আর মাঝখানে কিছু টাকা পয়সা যেটা আসে এটা ভাড়া দিয়ে যাবে। হ্যাঁ জি এনাফ, তাইলে আর আপনার টেনশন নেই। টেনশন আছে, হেলমেট করতে হবে অবশ্যই, লাইসেন্স লাগবে এবং মাথাটা নিজের সেফটি নিজেকে দিতে হবে। অবশ্যই অবশ্যই না, এটা অবশ্যই সেফটি ফার্স্ট, সেফটি। আর আমরা বিদেশ থেকে আইসা কিন্তু অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ি, কারণ আইসা প্রথম দিনই মারি অ্যাক্সিলেটর সরে মারি, ধরে মারবেন না, আস্তে আস্তে মারেন, যতদিন আছে আমরা আপনাদের পাশে আছি। এখন তো ভাই আগামীতে আমি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে আমরা গাড়িও নিই, বাইক ভাড়া যখন গাড়ি ভাড়া হবে জি ইনশাআল্লাহ ঘুরবেন, যাওয়ার সময় জমা দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই, অনেক সুন্দর একটা কনসেপ্ট, অনেক ভালো লেগেছে এই ধরনের একটা কনসেপ্ট কাজ করার জন্য। আমরা কুমিল্লার মানুষ আসলে একটু পাগলা টাইপের, আমরা যেটা স্বপ্ন দেখি ঘুমাইয়া দেখি না, বাস্তবে দেখি। এই যেমন আমি প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করছি যে প্রবাসীদেরকে নিয়ে কিছু একটা করা দরকার, তাই সকল প্রবাসীদেরকে ইনভাইট করলাম, আসেন একটা হাসপাতাল করি, যে হাসপাতালে সেবাও পাবে, মুনাফাও পাবো, সবাই বসারও জায়গা পাবো, প্রবাসীরা একত্রিত হওয়ার সুযোগও পাবো। আলহামদুলিল্লাহ আমরা বেদতলী বিশ্ব রোডে দেখেছেন কিনা জানি না, দেখেছি আমরা কিন্তু জায়গাটাকে কিনে এখন করার প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ, দেখি হ্যাঁ সেবা মুনাফা সবই পাবে। তো এখানে বাইক ভাড়া পাইতেছে, যাক আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা আমাদের কুমিল্লায় প্রবাসীদের কোথাও হেল্পের দরকার নাই, যেটা হচ্ছে টিপু ভাই যেমন হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে অনেকদিন ধরে কাজ করে। সো অ্যাকচুয়ালি আমাদের কুমিল্লায় একটা প্রবাসী কিন্তু অনেক সমস্যা থাকে, এক একজন এক একটা পার্ট ধরে যদি আমরা করতে থাকি ইনশাল্লাহ কুমিল্লার কোনো প্রবাসী কোনো জায়গায় অসহায় ভুগবে না, তারা সব জায়গা থেকে হেল্প পাবে। প্রবাসী নাম তার ছোট থাকবে না, সেটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার যে ইয়েটা ছিল সেটা, যেমন আপনি সেবা দিচ্ছেন হসপিটাল দিয়ে, আমি দিচ্ছি যাতায়াত দিয়ে, আরেকজন দাঁড়িয়ে যাবে সে দিবে বিয়ে দিয়ে, হয়তো অনেকে টাকা থাকে না, বিয়ে দিয়ে দাঁড়িয়ে যাবে। সো মূল কথা হচ্ছে প্রবাসীদের হেল্প। আমার উদ্যোগটা একটাই, যে একটা প্রবাসী যার কাছে টপিক আছে সে কিন্তু বাইক কিনতে পারছে, যার কাছে নাই সে কিন্তু কিনতে পারছে না। সে প্রতি মাসে যে 30,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দেয় ঘুরার জন্য, সিএনজি ভাড়া, অটো ভাড়া, 15,000 টাকা দিয়ে আমার এখান থেকে বাইক ভাড়া নিতে পারবে, তার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারছে। তো আর কি লাগে, 15,000 টাকা নিয়ে সে তার ইচ্ছে মতো 2টা মাস নিজের ইচ্ছেটা পূরণ করে যেতে পারছে। তো ওইটাই আমার উদ্দেশ্য, যে প্রত্যেকটা প্রবাসী ছুটিতে এসে শান্তিতে যাতে তার ওই ছুটিটা কাটায় যেতে পারে, এটাই আমি ইয়ে করছি। আর ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আসছেন। আর ধন্যবাদ দিও, অ্যাকচুয়ালি আমরা সবাই প্রবাসীদের জন্য কাজ করছি। ধন্যবাদ হচ্ছে ওই প্রবাসীদের যারা আমাদের দেশের জন্য কাজ করছেন, আমাদেরকে বাঁচিয়ে রাখছে, যারা আসল যোদ্ধা, তাদেরকে অ্যাকচুয়ালি ধন্যবাদ। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আমাদের সাথে কিন্তু আজকে শ্রাবণ ভাই আছেন, প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের সম্মানিত রেমিডেন্স যোদ্ধা, যাদের জন্য আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রয়েছে। আপনারা দেখেছেন একবার রেমিডেন্স যোদ্ধারা রেমিডেন্স বন্ধ করে রেখে আমাদের দেশের কি অবস্থা হয়েছিল। সো এই রেমিডেন্স যোদ্ধারা আমাদের দেশের আসলেই প্রকৃত যোদ্ধা। একটু যে জুগু ভাই বলেছে যোদ্ধা, তারা আসলে প্রকৃত যোদ্ধা। তবে তারা যখন ছুটিতে আসে তাদের এই বাইক ভাড়া, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, যদিও কক্সবাজারে ছিল বাট এরকম ছিল না। ও একটা অ্যাপ ডেভেলপ করেছে এবং তাদেরকে 15,000 টাকার বিনিময়ে বাইক ভাড়া দিচ্ছে। অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টস একটু আগে বলেছে, পাসপোর্ট এবং ছবি। সো এটা প্রবাসীদের জন্য আসলে বড় পাওয়া হবে আমাদের বাংলাদেশের ওই ছোট্ট মানুষটার পক্ষ থেকে যেটা করেছে। এটা রিয়েলি আমি তাকে সাধুবাদ জানাই, এবং এটা এরকম ক্রিয়েটিভ চিন্তা কুমিল্লার মানুষ শুধু সারা বাংলাদেশের মানুষের মাথায় পৌঁছে যাক। সবার জন্য শুভকামনা থাকবে, এই ছোট ভাইয়ের জন্য স্পেশালি শুভকামনা। অনেক ধন্যবাদ। আমরা